আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এখন আমি আপনাদের বোন লিখি সিলেট থেকে হলো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা তো বেশ ভালো না। এই যে পানির পরিমাণটা দিন দিন এত বাড়ে জানি না বাচ্চা নিয়ে কতটুকু সেফ থাকতাম পারবো আর কদিন থাকতাম পারবো। আর থাকতেও হইব, যাওয়ার মতো আর কোনো জায়গাও নাই। বাবার বাড়ি যেন আছে সেখানেও কিন্তু পানির একটা দেশ, সেখানেও অনেক পানি আছে, তারারও বড় পানি আছে। তো আসলে জানি না কতটুকু সেফ থাকতাম পারবো। সবে আমরা লাগে দোয়া করবা। আর খুব বেশি ভয় লাগে রে পানিগুলা দেখিয়া। তো এই ভিডিওগুলা কিন্তু আমার ঈদের দিনকার ভিডিও, কালকের ভিডিও। তো ঈদ মানে আমার জীবনের ফার্স্ট এরকম ঈদ হাঁটাইছি। আর রমজানের ঈদটাও কিন্তু একটা শীতময় ঈদ গেছে, তখনও কিন্তু সে আমার আব্বু অনেকটা অসুস্থ আসলা। আর আর এই ঈদটা তো কিন্তু আমার বাচ্চা তো কোনো আসে কিছু কথা বললো না, অনেক পানি, তারপরে আরও অনেক মানে কষ্টের মাঝে সময়টা হাতে। তো এখন খুব কষ্ট লাগে আর এই বাচ্চাদের এটা দেখলে। সবাই তো এখন আর এই পানির মাঝে আর এই মেঘের মধ্যে সারাদিন বাইরে কাজ করতে হয়। তারপরে হচ্ছে আমার মানে রান্নার মতো সেফ কোনো জায়গা নাই, রান্নাঘরও পানি আছে, অনেক কষ্টের মাঝে আসলে সময়টা হাঁটে। তাও যারা বাচ্চা লইয়া আসেন এইরকম পরিস্থিতি তারা বুঝতে পারবে। তো দোয়া করবাই আমরা সবর লাগে। তারপরে এই যে কয়টা দিন যাব যে দিন রাত বৃষ্টি, আর পানির পরিমাণটা এত বেশি বাড়ে মানে কমার কোনো সুযোগও নাই, সময় সময় খালি বাড়ে পানিটা। তো বাচ্চাইন তোর হাফের শুকানি হইল গিয়ে আর একটা যন্ত্রণা। তো এই যে রসির মাঝে আমি কালকে বিকালে কিন্তু কাপড়গুলো আমি ধুয়ে দিছিলাম কালকে। তো রাতের বৃষ্টি কিন্তু কাপড়গুলা আবার ফেক উঠে গেছে, আবার ময়লা করে দিয়েছে। তো এর মাঝে বাসি কয়টা কাপড় আমি নিচেলাম আইসি আবার ধুয়ে দেওয়ার লাগিয়া। তো আসলে একটা যন্ত্রণা, মেঘ দিলে আমরা এলা গ্রাম অঞ্চলে কাপড় শুকানি কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরে হয়েছে গিয়া এখন তো ফেক পানি সব জায়গাতো, আর বাচ্চা ভিতরে কাপড় কিনতে দিয়েলেও তারা ময়লা করিলায়, তারপরে পানি লাগাই দেয়। যেহেতু আমি সবসময় বাইরে থাকি আর তারা তো অনেক ছোটো ছোটো মানুষ, তো তারাও আমার ক্ষুধাত লাগে, তো তারাও আমার কাছে আইও, তো বারবার তারা কাপড়ে নষ্ট করে। আর হয়তো আপনারা আজকে কিন্তু আমার মাঠ হয়তো জীবন ভালোভাবে আপনারা বুঝতে নাও পারেন, অনেক বৃষ্টি আর বৃষ্টিটা কিন্তু একটা বারো মানে ছাড়েন না, দিন রাত 24টা ঘন্টাও বৃষ্টিও। আর আমার তারপরেও কিন্তু বাইরে খার পড়তে হয়, কেননা বাচ্চাদের গড়, তারপরে হইলে গিয়া আমার বাইরে কাজ থাকে বেশি। এই যে অবস্থায় দেখা এই অবস্থা কিন্তু আমার সবসময় আমার সময়টা হাঁটে বাইরে। এসবে দোয়া করবার আল্লাহ আমার সুস্থ রাখা। আর আমার ছোটো ছেলেটাও কিন্তু অনেকটা অসুস্থ, তারও কিন্তু ঠান্ডা লাগতেছে। তোমার কিন্তু কিছু করার নাই, আমার কিন্তু বাইরে কাজ করতেও হয়। আর এই যে আমার রান্নাঘরের আমার চুলার অবস্থাটা, তো নিচে কিন্তু পানি আছে, তো আমার সিটিতে একটু উঁচার লাগিয়া যেমন ধরো এখনও মানে চুলাটা ঢুকছে না, পানি নিচে গেছে না, যার কারণে আমার কিন্তু রান্না করা লাগে।
তো কিতা করবো আমি কিন্তু চুলাটা একটু লেখে আনিছি গিয়া আর এই সুস্থি তো রান্না রান্না না লেখিলে তো চুলাটাও আমি লেখে আনিলাম গিয়া আর রান্না তো করব আনিছে কিন্তু পানি আর চুলাটা একটু উচার লাগিয়া তো এদের কিন্তু সারাটা দিন গেছে এইরকমও কিন্তু আমি রান্না করতাম পারছি না এই পানির লাগিয়া তারপরে হয়েছে আমার গ্যাসও মানে বর্তমানে শেষ হয়ে গেছে যার কারণে আমি মেন করে নিয়ে রান্না করতাম পারি না তো বাধ্য ও জায়গা তো আমার রান্না লাগে তো এই বছর কিন্তু আমরা কুরবানি দিতে পারছি না তো খুব কষ্ট লাগে আসলে কুরবানি না দেওয়ায় প্রতি বছর আলহামদুলিল্লাহ আগে কুরবানি দিছি তবে এই বছরটা পারছি না সে আমরা অসুস্থ থাকার কারণে তো এই যে মাংসগুলা আমরা কিছু আত্মীয় বাড়িতে কি আইছে আমার ছেলে আনছে তো মাংসগুলা বানাই নিয়ে আর গিয়া তখন কিন্তু বিকাল 3টা বাজে তখনও আমি রান্না করে আমাইছি আর এই যে আমার মাংস বানানো শেষ হয়ে গেছে এখন আমি মাংসগুলো আমি সাধারণভাবেও রান্না বান্না করি আর যত শর্টকটভাবে রান্না বান্না করবো অত আমার সময় কম লাগবো এখানে আমার অনেক কাজ থাকে তারপরে কিন্তু এই যে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের লাগে যে কোনো জিনিস রান্না তো করতে হইব বাচ্চাদের তো খাওয়ানি লাগবে তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা দিছি আর লবণ দিলাম তো আপনারা তো দেখলাই যা আছে যা আছে সবই দিছি হলুদ মরিচ পাঁচফোড়ন দারচিনি দিছি যাইও আছে আতর কাছে তাও দিছি আর আমরা সাধারণ মাংস সাধারণ রান্না বান্না আর আমরা গ্রামের মানুষের যত সহজে রান্না বান্না করুন তত আমরা লাগবেলা আর বিকালবেলা আমার আঁশগুলারে আমি খানি দিলাম কারণ আসলে হাঁস মুরগ সবগুলারও অনেক কষ্ট হয় এরা খাওয়ানি বেলা তো অনেকে হয়তো দেখছেন আমার টাইটেলে ঠিক আছে ঈদের সময় সবারও ইচ্ছা করে যারা যারা দূরে দূরে থাকে যে গ্রাম আইয়া সব নিয়ে ঈদ আনন্দটা করা সবারও ইচ্ছা থাকে এর লাগিয়া যে এইরকম পরিস্থিতির মাঝে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আওয়া দেখলে কিন্তু অনেকটা কষ্ট লাগে তো অনেকে হয়তো নিউজটা দেখছেন
যে একজন আপা ছোটো একটা বাচ্চারে কীরকমভাবে ট্রেনের উপরে উঠাইছেন, কীরকম যে বাচ্চার আত দরিয়া টান মারি একজন পুলিশে তুলছেন। আসলে দেখিয়া এই জিনিসটা কিন্তু অনেকটা কষ্ট লাগলো, যে বাচ্চান লইয়া যদি জায়গা নাও মিলে গাড়িত এলাকান আবার কী দরকার, বাচ্চান বড় না সবাইরে লইয়া ঈদ আনন্দটা করা বড়, আপনার কাছে আপনার বাচ্চাও বড় অকল আসল এইরকম এত রিক্সে বাচ্চান তোরে নিয়ে আমারটা আসলে দেখলে অনেকটা কষ্ট লাগে। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমার এই যে আজকে কিন্তু কোনো আয়োজন করতাম পারছি না, যার কারণে মাংসর সাথে 2টা চাউলের রুটি বানাইছি। তো বাচ্চান তোরে যাই হোক একটু সান্ত্বনা দেওয়া যাইব, সব কিছুর ফলেতে ঈদের একটা দিন ভালো মন্দ সবাই রান্না করে, আর তারা তো ছোটো বাচ্চা মানুষ, তো তারাও চায় হয়তো